গণতান্ত্রিক ব্যবস্থায় সফলভাবে উত্তরণ নিশ্চিতে বাংলাদেশকে সহায়তার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সিনেটের 4 সদস্য। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনা ভারত চলে যান। এরপর গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে লেখা এই চিঠির কথা জানান ওই সিনেটররা। সম্প্রতিকালে হওয়া ব্যাপক বিক্ষোভের প্রেক্ষাপটে দেশের জরুরি ভিত্তিতে গণতান্ত্রিক সংস্কার চালানো ও জবাবদিহিতা প্রতিষ্ঠার প্রয়োজনের উপর গুরুত্বারোপ করা হয় চিঠিতে। দাবি জানানো হয় স্বাভাবিক অর্থে দেশের একটি রাজনৈতিক প্রাতিষ্ঠানিক পরিবর্তন আনার। কংগ্রেসের উচ্চকক্ষের সিনেটরের পররাষ্ট্র বিষয়ক কমিটির ওয়েবসাইটে 20 সেপ্টেম্বর এই চিঠি প্রকাশ করা হয়। চিঠিতে স্বাক্ষরকারী আইন প্রণেতারা হলেন এই কমিটির প্রধান ও সিনেটর বেন কার্টিন, সিনেটর ক্রিস মার্ফি, সিনেটর ক্রিস ভ্যান হেলেন ও সিনেটর জেফ মার্কেল। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বদানের ভার গ্রহণ করায় চিঠির শুরুতে অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানান 4 সিনেটর। সম্প্রতিকালে হওয়া ব্যাপক বিক্ষোভের প্রেক্ষাপটে দেশে জরুরি ভিত্তিতে গণতান্ত্রিক সংস্কার কাজ চালানো ও জবাবদিহিতা প্রতিষ্ঠার প্রয়োজনের উপর গুরুত্বারোপ করা হয় চিঠিতে। দাবি জানানো হয় বাস্তবিক অর্থে দেশে একটি রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক পরিবর্তন আনার। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি এই সিনেটররা আরও কঠোরভাবে আইন প্রয়োগ করা, হিন্দু সম্প্রদায়, কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা সহ ঝুঁকিতে থাকা সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর হামলার ঘটনার অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত জবাবদিহিতা করার ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। আইন প্রণেতারা লেখেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে বাংলাদেশের মানুষ কিভাবে সম্মিলিত পদক্ষেপের মাধ্যমে একটা পরিবর্তন আনয়নকারী শক্তির সাহস প্রদর্শন করছেন সেটি নিজেদের সরকার ও বিশ্ববাসী দেখছে। এইরূপ প্রতিষ্ঠানগুলোর সংস্কার, মানবাধিকার রক্ষা ও আইন ব্যবস্থার অন্তর্ভুক্তি অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করা ও এক ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে। সিনেটর আরও বলেন, এই রূপান্তর বাংলাদেশের মানবাধিকার নিশ্চিত করা, যেমন মত প্রকাশ ও শান্তিপূর্ণ সমাবেশ, স্বাধীনতা সুরক্ষা, নানা বৈচিত্র্যের মানুষের প্রতিনিধিত্বকারী সরকারের অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণের সুযোগ প্রদান, নাগরিক সমাজ ও স্বাধীন গণমাধ্যমের প্রতি সমর্থন দান এবং দেশের জনগণের বিরুদ্ধে সহিংসতার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনার বিরাট সুযোগ। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ, ঢাকা।